রুমেলিস ব্লগে আপনাদের স্বাগত। শীতকালে মটরশুঁটি তো অ্যাভেলেবেল থাকে, কিন্তু গরমকালে আমরা যখন কোনো সবজিতে মটরশুঁটি ইউজ করতে চাই তখন কিন্তু বাজারে পাওয়া যায় না, আমাদেরকে ফ্রোজেন মটর কিনতে হয়। আমি আজকে দেখাবো বাড়িতেই কিভাবে ফ্রোজেন মটর তৈরি করা যায়। আজ আমি হেলদি কেমিক্যাল ফ্রি ফ্রোজেন মটর তৈরি করে দেখাবো। আমি 2 কিলো মটরশুঁটিকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। কিছুটা জলে আমি নুন দিয়ে দিয়েছি আর মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছি। এতে কিন্তু মটরশুঁটির কালারটা পুরোপুরি গ্রিন থাকবে। এরপর এটাকে আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বয়েল করে নেওয়ার পর দেখলাম মটরশুঁটিটা হাত দিয়ে চাপলে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। তখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। গরম জল থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমাকে বরফ গলা জলে এটাকে দিতে হবে। এতে কুকিং প্রসেসটা পুরো বন্ধ হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট এই জলে রাখার পর মটরশুঁটিটা আমি ছেঁকে নেব। আমি একটা পরিষ্কার টাওয়েলের মধ্যে এটাকে চাড়িয়ে ফ্যান চালিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর টাওয়েল বা টিস্যু পেপার দিয়ে যদি মটরশুঁটির গায়ে কিছু জল লেগে থাকে সেটা ভালোভাবে মুছে নিয়ে ছোট ছোট প্যাকেটে আমি কম বেশি করে ভরে রাখবো। এরপর এগুলো ডিপ ফ্রিজের মধ্যে আমি স্টোর করব। আমার যখন যেরকম প্রয়োজন হবে কম বেশি সেরকম আমি প্যাকেটগুলো বের করে নিয়ে আমি ইউজ করতে পারবো। বাজারের ফ্রোজেন মটরে কেমিক্যাল রং মেশানো থাকে, আমি এসব কিছু ইউজ না করে কিন্তু সেম রকমই মটর পেয়ে যাব। যখন আমরা মটরশুঁটিটা ইউজ করব তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে ঈষৎ উষ্ণ জলে কিছুক্ষণ রেখে দেব। তাহলেই শীতকালের মতো ফ্রেশ মটর আমরা পেয়ে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।